বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা আমাকে সবাই জানাবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো নেই, কারণ হচ্ছে যে জন্য আমি ভালো নেই, আমি সেই গল্পটাই আপনাদের এখন বলবো। ভাইয়ের আমার, আপনারা জানেন পৃথিবীর বুকের মাঝখানে একটা মানচিত্র আছে, সেটা হলো ফিলিস্তিনের মানচিত্র। আজ হায়ানার দল ইসরায়েলরা সেই জালিম এবং দুর্নীতিবাজরা এবং নির্যাতনকারীরা সেই মানচিত্র থেকে ফিলিস্তিনিবাসীকে মুছে ফেলবার জন্য চেষ্টা করছে, পায়ে তারা লেগে গেছে। এখন ভাইরা আমার, আপনারা শোনেন, আমরা যে যেখানে থাকি, যে জায়গায় থাকি না কেন, যার যার জায়গা থেকে আমরা প্রতিবাদ গড়ে তুলি। আমরা ফিলিস্তিনের পক্ষে থাকব। ফিলিস্তিনি জিন্দাবাদ, ফিলিস্তিনি জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। এখন আমার কথা হচ্ছে যে ভাইয়া, আমরা তো কখনোই ইসরায়েলকে যাইতে পারবো না, ফিলিস্তিনও যাইতে পারবো না যে ওদের পক্ষ থেকে আমরা যুদ্ধ করব। আসলে আমরা তো অন্তত আমাদের জায়গা থেকে প্রতিবাদ তো গড়ে তুলতে পারবো। আর এই প্রতিবাদের বিনিময়, এই ধরনের প্রতিবাদ করলে, এই ধরনের প্রতিবাদের বিনিময়ে জাতিসংঘ জানবে বা সারা বিশ্বের লোকজন জানবে যে বাংলাদেশে এরকম ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ সভা গড়ে তুলছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করতেছে। আর এই ধরনের জিনিসপত্র ওরা দেখার পরে, মিডিয়াতে প্রচার যখন হবে, তখন দেখার পরে ওরাও সজাগ থাকবে যে না, সারা বিশ্বের মানুষ এখন আর ইসরায়েলের পক্ষে নাই, ইসরায়েলের বিপক্ষে গেছে। সারা বিশ্বের মানুষ যেটা চায় না, সেটা আমরাও চাবো না। তখনই একটা পদক্ষেপ তারা গ্রহণ করবে। আসলে ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবে হাশরের মাঠে যে আপনার যৌবনের সময় আপনি কি করছেন, আপনার শক্তিগুলা কোথায় অপচয় করছেন। এর এর জবাব যেহেতু যখন চাইবে আপনার কাছে, তখন আপনার বলার কিছুই থাকবে না। যদি আমরা এখন, আমাদের হাতে সুযোগ আছে, যদি আমরা ফিলিস্তিনের পক্ষে থেকে যদি এতটুকু প্রতিবাদ করতে পারি, তো কাল হাশরের ময়দানে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো যে আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা প্রতিবাদ সভা করেছি, আমরা ইসরায়েলি হায়নার বিরুদ্ধে রুখে দাঁড়ার চেষ্টা করেছি এবং তাদের তীব্র নিন্দা জানিয়েছি। তো এরা যে বর্বরতা করতেছে, আসলে এই ধরনের নির্যাতন আর কোনো বিশ্বের কোথাও হচ্ছে না। আসলে ছোট ছোট বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্না করতেছে, যা দেখলে হৃদয় কেঁপে উঠে। ভাইরা আমার, আপনারা জানেন ফিলিস্তিনের বুকে যতগুলো বোমা ফেলা হয়েছে, ফিলিস্তিনের মা ও শিশুদেরকে মেরে ফেলা হয়েছে, বিভিন্ন হাসপাতালে রুগীরা যা চিকিৎসা করার জন্য সেই হাসপাতালের ভিতরে বোমা মেরে সবাইকে মেরে ফেলেছে এবং রক্তাক্ত করে দিয়েছে, হাত পাও ল্যাংড়া লুংড়া হয়ে গেছে গা। তাদের জীবনের আশা নেই আর। বড় বড় ধ্বংসস্তূপের তলে সবাই চাপা পড়ে মারা যেতেছে, বড় বড় বিল্ডিং ধসে পড়তেছে, সেই বিল্ডিং ধসে সেই পাকা বড় বড় ইটের দলার ওয়ালের তলে মানুষের হাত, মানুষের মাথা, মানুষের বুক চ্যাপটা পড়ে রয়েছে, যা দেখলে চোখে পানি আর ধরে রাখা যায় না। ভাইয়েরা আমার, আসুন আমরা যার যার জায়গা থেকে, যে জায়গায় আমরা থাকি না কেন, সেখান থেকে প্রতিবাদ সভা গড়ে তুলি এবং আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনিবাসীকে রক্ষা করো, ফিলিস্তিনিবাসীর পাশে দাঁড়াও, তোমরা ইসরায়েলবাসীকে প্রতিহত করো। ইয়া আল্লাহ, ওরা চেয়েছিল ওই ফিলিস্তিনিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য। ইয়া আল্লাহ, ইসরায়েলের মানচিত্র তুমি মুছে দাও। এই পৃথিবীর কোনো কোনায় কানায় আনাচে কানাচে ইসরায়েলের কোনো বিন্দু মাত্র অস্তিত্ব না থাকে। ইয়া আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল করো। আর একটা কথা না বললেই নয়, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে এগুলো স্পষ্টভাবে লেখা আছে যে এক সময় এই ফিলিস্তিনিবাসী সারা পৃথিবীর রাজত্ব করবে, সারা পৃথিবীর রাজধানী হবে এই গাজা। কোরআনের মধ্যে লেখা এবং মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী এগুলা। এটা কখনোই মিথ্যা হতে পারে না। মনে সাহস রাখবেন, আশা রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যেন ফিলিস্তিনের জয় হোক, জয় হোক, ফিলিস্তিনের জয় হোক। আল্লাহ হাফেজ। আপনারা সবাই দোয়া করবেন।